আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেমেস ওয়ার। মেমেস ওয়ার প্রজেক্টটা প্রায় আমি আরও 6 সপ্তাহ আগে শেয়ার করেছিলাম। এটা 8 সপ্তাহের একটা প্রজেক্ট ছিল, তো এটা এখন প্রায় শেষ পর্যায়ে আছে। এটা 31শে ডিসেম্বর শেষ হয়ে যাবে যথাসম্ভব। তো এখন এটাতে দুইটা আপডেট আসছে। একটা হচ্ছে যে এটাতে আপনার টুইটার টুইটার কানেক্ট করতে বলছে, টুইটার কানেক্ট করে ফলো করতে বলছে। আর আপনার আরেকটা আপডেট আসছে, সেটা হচ্ছে এটাতে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেট কানেক্ট করতে বলছে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে আপনাকে ফার্স্ট কী করতে হবে, আপনার যে টুইটার আছে টুইটারটা কানেক্ট করতে হবে। এরপরে আপনি আপনার ওয়ালেট কানেক্ট করতে পারবেন। তো আপনি টুইটারটা কীভাবে কানেক্ট করবেন, অনেকেই বুঝতেছেন না যে কীভাবে টুইটার কানেক্ট করতে হয়। তো টুইটার কানেক্ট করার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট যা করতে হবে, আপনি প্রথমে এখান থেকে বের হয়ে আপনার যেই মেইন যে ইয়াটা আছে, থ্রি ডটটা আছে, থ্রি ডটে গিয়ে আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটাতে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে যে চ্যাট সেটিং আছে চ্যাট সেটিংয়ে ক্লিক করবেন। চ্যাট সেটিংয়ে ক্লিক করার পরে এই নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে দেখেন ইনএপ ব্রাউজার। ইনএপ ব্রাউজার এটা যদি বন্ধ থাকে তাহলে তো ভালো, যদি বন্ধ না থাকে তাহলে এটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে এখানে আমি আবার আমার যে মেমেস ওয়ার যে অপশানটা আছে এটাতে যাবো। যাওয়ার পরে এখানে লিঙ্ক ইউর এক্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করার জন্য। আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা অবশ্যই ক্রোম ব্রাউজারে লগ ইন করে রাখবেন। এখানে সরাসরি ক্রোম ব্রাউজারে ক্লিক করে আমার দেখেন আমার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টে নিয়ে যাবে। অ্যাকাউন্টটাতে ওরা অথরাইজ করতে বলবে, তো অথরাইজ অ্যাপ এটাতে ক্লিক করে দিব। অথরাইজে ক্লিক করার পরে সাথে সাথে দেখেন আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন কমপ্লিট হয়ে গেছে, আমি যে পেজ থেকে আসছি আমার সেই পেজে রিটার্ন যাব। রিটার্ন যাওয়ার পরে দেখেন এখন ওদেরকে আমাকে ফলো করতে বলবে। তো ওদের অ্যাকাউন্টে আমার ফলো নাই, তাই আমি আবার ক্রোম দিয়ে ওদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টটাতে যাওয়ার পরে দেখেন এখানে আমি ওদেরকে ফলো করে দিলাম। এখানে ওদেরকে ফলো করে দিছি। ফলো করে দিয়ে যে পেজটা আছে ওই পেজে আবার যাব। যাওয়ার পরে দেখেন এখানে আমার ফলো হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা কিভাবে ওয়ালেট, যে ইভিএম ওয়ালেট যেটা বলছে সেটা কিভাবে কানেক্ট করব। তো ওয়ালেট কানেক্ট করার জন্য দেখেন এখানে আপনাকে অ্যাট ফার্স্ট যা করতে হবে, আপনার একটা ওয়ালেট লাগবে। তো ওয়ালেটটা আপনি কোথা থেকে নেবেন, আপনার ওয়ালেটটা নেওয়ার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। ডিরেক্ট প্লে স্টোরে যাওয়ার পরে দেখে প্লে স্টোরে আপনি এই যে বিটগেট ওয়ালেট এটা সার্চ বারে গিয়ে VITGET বিটগেট এখানে ওয়ালেট লিখবেন, WALLET ওয়ালেট। তো বিটগেট ওয়ালেট এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে যে সেকেন্ড অপশানে দেখতেছেন যে বিটগেট ওয়ালেট যেটা আসছে এটা আপনারা খেয়াল করে রাখেন। যেটা বিটগেট ওয়ালেট লেখা আছে সেইটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সেটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটা নতুন ওয়ালেট, এখানে আপনার দেখবেন যে একটা নিউ ওয়ালেট অপশান আসবে। ওই নিউ ওয়ালেটে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে সেটা নিশ্চিত এখানে এই যে ব্যাকআপ লেখা আছে ব্যাকআপ লেখাতে ক্লিক করে আপনাকে 12টা কোড দিব। ওই 12টা কোড আপনার মোবাইলে সেভ করে রাখবেন, যাতে ওই 12টা কোড না হারায়। ওই 12টা কোডের উপরে আপনার এই অ্যাকাউন্টটার সব কিছু নির্ভর করবে। ওই 12টা কোড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টেটা অন্যান্য ডিভাইসে লগ ইন করতে পারবেন, অন্যান্য ডিভাইসে ব্যবহার করতে পারবেন। মানে এটা হচ্ছে সিকিউরিটি কি। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ওয়ালেট খুলবেন। এখন আপনারা এখানে আমাদের ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে লিঙ্ক ওয়ালেটে ক্লিক করবেন। লিঙ্ক ওয়ালেটে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করে আপনাকে জিজ্ঞাসা করবে, যদি আপনার আমার মতো সেটিং থাকে তাহলে জিজ্ঞাসা করবে আপনি কোথায় যেতে চান। অথবা আপনি যদি ডিরেক্ট আপনাকে ক্রোমে নিয়ে যায় তাহলে ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে এখানে দেখেন ক্রোমের যেই এই সেটিংটা আছে এখানে আপনি এক হয় এয়ারড্রপ মেমেকোর এটার উপরে ক্লিক করে রেখে কপি করে ফেলবেন, অথবা থ্রি ডটে ক্লিক করে কপি লিঙ্কেও ক্লিক করে ফেলবেন। ক্লিক করে লিঙ্কটা কপি করে ফেলবেন। লিঙ্ক কপি করার পরে আপনার যে ওয়ালেট আছে সরাসরি ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে চলে যাওয়ার পরে এই যে ডিসকভার অপশান আছে ডিসকভার অপশানে যাবেন। ডিসকভার অপশানে যাওয়ার পরে এখানে আপনার যেই লিঙ্কটা কপি করতে বলছিলাম সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে এটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এটা যখন সার্চ দিবেন, সার্চ বারে আসার পরে এখানে আপনার কানেক্ট বলবে, ওরা কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন আমি যেটা কানেক্ট করতে চাইছিলাম আমার ওয়ালেটটা আগেই হয়ে গেছে। এখন আমার আবার নতুন করে ওদের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করতে হবে। তো লিঙ্কটা দেখেন এখানে
আমি আবার গত একটা ভিডিও বানাতে চেষ্টা করছি, সেটাতে একটু সমস্যা হয়ে গেছে, এই কারণে আমার ভিডিওটা হয় নাই। এখন আমি আবার চেষ্টা করব। চেষ্টা করার জন্য এখানে দেখেন, এখানে যে কানেক্ট লেখাটা আছে, কানেক্টের জন্য ওয়ালেট কানেক্টে ক্লিক করে আমি সরাসরি আমার যে বিটগেট ওয়ালেট আছে বিটগেট ওয়ালেটে চলে যাব। বিটগেট ওয়ালেটে চলে যাওয়ার পরে এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে ওদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে রিটার্ন করব। ওয়েবসাইটে রিটার্ন করার পরে দেখেন এখানে ওদের যেই কানেক্ট লেখা যে অপশনটা আছে এই কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে এখানে যে সাইন মেসেজ, এই সাইন মেসেজে ক্লিক করব। দেখেন এখানে আপনার এরকম একটা ইরর আসতে পারে। এই সাইন মেসেজ যখন ক্লিক করবেন তখন ইরর, সাইনিং মেসেজ এরকম একটা ইরর আসতে পারে। তো ইরর আসলে কি করবেন, ইরর আসলে আপনি জাস্ট এই যে আপনার এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে ফেলবেন। কপি করে ফেলার পরে এই লিঙ্কটা আপনার যে ব্রাউজার আছে ব্রাউজারে আপনার এই ব্রাউজারে এটা পেস্ট করে দিবেন। ব্রাউজারে পেস্ট করে দেওয়ার পরে দেখেন এটা আসতেছে নাকি, যদি না আসে তাহলে আবার অন্য ব্যবস্থা নিতে হবে। এখানে এফবি বলতেছে আমার একটা ওয়ালেট অলরেডি কানেক্ট আছে, তো আমি চেক করে নিই এটা ওই ওয়ালেটটা নাকি। না, এটা ওই ওয়ালেটটা না। তো আমি আবার পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে এখান থেকে আবার গেলাম, তারপরে এখানে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে এখানে আমার অলরেডি ওরা বলতেছে আমার লগ ইন আছে। তো লগ ইন থাকলে আমি এটা প্রথমে দেখেন এখানে আমার মূলত এর আগে আরেকটা আইডি লগ ইন করছিলাম আপনাদের জন্য একটা ভিডিও বানানোর জন্য, কিন্তু সেই ভিডিওটা আমার আশানুরূপ না হতে তো এখন আবার নতুন করে বানাচ্ছি। কিন্তু আমার যে অ্যাকাউন্টে ছিল সেটা লগ ইন করা ছিল। এখন আমি লগ আউট করছি। লগ আউট করার পরে আবার এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে ওই পেজটাতে গেলাম। পেজটাতে যাওয়ার পরে এখানে আমাকে কানেক্ট খুঁজবে। কানেক্টের জন্য এখানে যে সাইন মেসেজ আছে সাইন মেসেজে ক্লিক করবো। সাইন মেসেজে ক্লিক করার পরে এখানে সিগনেচারটা কমপ্লিট করে ফেলবো। দেখেন এখানে আর কোনো ইরর দেখায় নাই। এখন এখানে আপনি আপনার ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা একবার চেক করে নেবেন। আপনার যে এই টেলিগ্রাম অ্যাকাউন্টটার নাম আছে নামটা অবশ্যই চেক করে নেবেন, যাতে এখানে কোনো ভুল না থাকে। এখানে ভুল হলে কিন্তু আপনি আপনার প্রজেক্টের কোনো লাভ লস খুঁজে পাবেন না, কারণ কোনো পেমেন্ট পাবেন না। তো এখানে সব ঠিক থাকলে আপনি আপনার টেলিগ্রামটা লিঙ্ক করে ফেলবেন। লিঙ্ক করে ফেলার পরে এখানে আপনার যে টেলিগ্রাম আছে সরাসরি টেলিগ্রামে গিয়ে টেলিগ্রামে ক্লিক করে দেখবেন যে টেলিগ্রামে দুটোটা লিঙ্ক হয়ে গেছে কিনা। তো এখানে আশা করি আপনাদের যে নিউ টাস্কের যে অপশনগুলো ছিল, মানে আপনার টুইটার কানেক্ট করা আর এটা ওয়ালেট কানেক্ট করা, দুইটাই বুঝতে পারছেন। এখন আপনারা অনেকেই প্রজেক্টটাতে জয়েন করছেন, জয়েন করে টুকটাক কাজও করতেছেন, কিন্তু আপনারা নিজেরাও জানেন না যে কিসের উপরে আপনাকে পেমেন্ট দিবে অথবা কিসের উপরে আপনি কাজ করতেছেন। তো এখানে মূলত আমাদের যে পেমেন্টটা আছে এই পেমেন্টটা দিবে আপনার এই যে টেলিগ্রামের ওদের এখানে যে বারটা দেখতেছেন, এই মুকুটের মতো যে চিহ্নটা দেখতেছেন, এটা হচ্ছে ওদের এয়ারড্রপ পয়েন্ট। এই এয়ারড্রপের পয়েন্টের উপরে আপনাকে ওরা যেই ওদের প্রজেক্টের আছে প্রজেক্টের এয়ারড্রপটা ওরা এটার উপরে দিবে। তো এখন আপনি এই যে এয়ারড্রপ পয়েন্ট আছে এটা কীভাবে পাবেন? এয়ারড্রপ পয়েন্টটা পাইতে হলে আপনার যে এখানে কুইস্ট অপশনটা আছে কুইস্ট অপশনে গিয়ে আপনি কুইস্ট পূরণ করার মাধ্যমে আপনি এয়ারড্রপ পয়েন্টটা পাবেন। তো এখানে কুইজগুলোতে কীভাবে পূরণ করবেন, এখানে কুইজগুলো জাস্ট আপনি ক্লিক করে রাখলেই এখানে কুইজগুলো যথাসময় পূরণ হয়ে যাবে গা। আমি আমারগুলো পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমার যতগুলো কুইজ ছিল সবগুলো কুইজটা আমি অলরেডি পূরণ করে ফেলছি। আর এগুলো যেগুলো আছে এগুলো গেমস খেলে পূরণ করতে হবে। তো এগুলোর জন্য আমার গুইল্ড রেড করতে হবে, মানে ওদের যে গেমসটা আছে এই গেমসটা খেলতে হবে। তো এখনও দেখেন আমার যে পয়েন্টের মানে যেটা যে এয়ারড্রপ পয়েন্ট আছে এখানে পুরো এটা শূন্য হয়ে রয়েছে। তো এটাতে আমি কিভাবে আমার পয়েন্টটা আনবো, পয়েন্টটা আনার জন্য আমার যে কয়েন বার আছে এই কয়েন বারের কয়েনগুলোকে আমার গিল্ডে নিতে হবে। তো আমার গিল্ডে নেওয়ার জন্য সর্বপ্রথম আমার একটা গিল্ড খুলতে হবে। তো এই গিল্ড যে চিহ্ন আছে গিল্ডে ক্লিক করব। গিল্ডে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট গিল্ডে ক্লিক করে এখানে একটা ফটো চুজ করে দিব। ফটো চুজ করে দিলে এখানে দেখেন এখানে আমি যে কোনো একটা ফটো চুজ করে দিলাম। এখানে আপনার যে কোনো একটা নাম আপনার যা পছন্দ হয় আপনি তাই দিতে পারেন। তো এখানে আমি একটা নাম সেভ করে দিলাম। নাম সেভ করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে আমার একটা গিল্ড খোলা হয়ে গেছে গা। এখন গিল্ড খোলার পরে এখন আমার এই গিল্ডে আমার যে এই টোকেনগুলো দেখতেছেন, মানে আপনার এই যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো আমি আমার গিল্ডে ট্রান্সফার করব। তো এই গিল্ডে ট্রান্সফার করার পরে দেখেন এখানে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দেওয়ার পরে এখানে গিল্ডে ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে দেওয়ার পরে আমার গিল্ডে আমি 9656কে পয়েন্ট এই
কয়েন পাঠাইছিলাম, এখন আমার এর পরিবর্তে 9656, মানে প্রতি 1000 কয়েনের পরিবর্তে আপনাকে 1000 পয়েন্ট দিবে ওরা। তো সেন্ড করে দিলাম, সেন্ড করে দেওয়ার পর দেখেন এখানে 9656 পয়েন্ট হয়েছে, এখানে পয়েন্ট চলে আসছে। তো আমার যে পয়েন্টগুলো আমি পাঠাইছি ওই পয়েন্টগুলো এই বক্সে জমা হয়েছে, মানে গিল্ড বক্সে জমা হয়েছে। আর যে পয়েন্ট আমি গিল্ড বক্সে কয়েন জমা করার কারণে প্রত্যেক পয়েন্টের কারণে আমি এখানে আবার ইয়ারড্রপ পয়েন্ট পাইছি। এখন আমার মূলত এই ইয়ারড্রপ পয়েন্টটা জোগাড় করতে হবে, যত বেশি ইয়ারড্রপ পয়েন্ট থাকবে আমি তত বড় ইয়ারড্রপ পাবো। তো এখন আমি এখানে যে বাড়তি কিছু টাস্ক আছে দেখেন, ডেইলি রেট টাস্ক, তারপর এখানে ডেইলি ফার্স্ট উইন, ডেইলি 10 টাইম, এখানে ওদের একটা গেমস আছে। এই গেমসটা আপনি যদি প্রত্যেক মানে আপনি খেলেন, প্রত্যেক খেলার উপরে ওরা বিভিন্ন ধরনের টাস্ক আছে। যেমন একবার যদি আমি টাস্ক এটা একবার গেম খেললে আমাকে 100 টোকেন দিবে, কয়েন দিবে। আমি যদি একবার জিতি তাহলে আমাকে 100 কয়েন, তারপর 100 পয়েন্ট দিবে। আমি যদি 10 বার জিতি, এইভাবে এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন ধরনের টাস্ক রাখছে, আপনি টাস্কগুলো দেখে দেখে পূরণ করে ফেলতে পারবেন। আশা করি সবাই এই গেমসটা খেলতে পারেন। এই গেমসটা নিয়ে আর গেলাম না, আমার আরও 10 মিনিট লাগবে এই গেমসটাই হইতে। আমার কাছে এখন আর ভালো লাগতেছে না। এ পর্যন্ত 3টা ভিডিও বানাইছি, এখন কি এই ভিডিওটা কীরকম হয়েছে জানাইয়েন। আর আশা করি সবাই বুঝতে পারছেন যে কাজটা কি এবং কাজটা কীভাবে করবেন, কারণ কাজটা 31 তারিখে শেষ হয়ে যাবে। তাই ভালো মতো করার চেষ্টা করেন। যদি মাল্টিপল টাল্টিপল করার ইচ্ছা থাকে তাহলে মাল্টিপলও করতে পারবেন, কিন্তু মাল্টিপলটা নিজের বুঝে করিয়েন। আর পারলে এক ডিভাইস দিয়ে কয়েকটা অ্যাকাউন্ট খুলিয়েন না।